পেঁপে দিয়ে যে এত মজার পকোড়া তৈরি করা যায় বাসায় না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। গরম গরম সসের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। তো অবসর সময়ে যদি এরকম একটা রেসিপি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। বৃষ্টির সময় কিন্তু বসে থাকলে এটা ওটা খেতে মন চায়। ঠিক সেই সময়ের উপযুক্ত রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে এই পকোড়ার রেসিপি। গরম গরম এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা, দোকানের পকোড়াকেও হার মানাবে। তবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খেতে কেমন হয় এই পকোড়াটা। তো আজকের এই পকোড়া রেসিপিটা কিভাবে আমি তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে বিভিন্ন টিপস। তো এখানে প্রথমে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, গাছ থেকে একদম কাঁচা চেয়ে একটা পেঁপে নিতে হবে। তো পাকা পেঁপে দিয়ে কিন্তু পকোড়াটা বানানো যাবে না, তো পকোড়াটা নরম হয়ে যাবে। তো এই জন্য কাঁচা একটা পেঁপে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন উপরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব এবং বীজগুলো বের করে নেব। তো এইভাবে লম্বা লম্বা টুকরো করে পেঁপেগুলো আমি কেটে নেব। এতে গ্রেটার দিয়ে চিকন করে কাটার সময় সুবিধা হবে। পেঁপেগুলো কিন্তু কাটা হয়ে গেছে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আমি মোটা মোটা করে লম্বা সাইজের করে কেটে নেব। গ্রেটারের যে মোটা অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি কিন্তু লম্বা লম্বা করে গ্রেট করে নিব। দেখুন সবগুলো পেঁপে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, মোটা মোটা করে কিন্তু গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা পেঁপের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে 1 ঘন্টার মতো মেখে রেখে দিব। এতে করে কিন্তু পেঁপের গা থেকে যে পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি এবং 1 ঘন্টা এইভাবে রেখে দিব। এতে করে পেঁপে থেকে সম্পূর্ণ পানিটা কিন্তু বেরিয়ে আসবে। আর এদিকে আমি হাফ কাপের মতো ডাল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন পানিটাকে ঝরিয়ে ব্লেন্ডার জারে দিয়ে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন পেঁপের মধ্যে লবণ দিয়ে 1 ঘন্টা রেখে দেওয়ার ফলে কিন্তু পেঁপে থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। এখন হাত দিয়ে ভালো করে নিংড়ে পানিটাকে আমি বের করে নেব। এতে করে পেঁপেটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি পেঁপেগুলো নিয়ে নিলাম এবং হাফ কাপের মতো পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন। এবং হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি আতপ চালের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম আটা, আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, আর দিয়ে দিলাম একটা স্বাদে ম্যাজিক মশলা। এখন হাত দিয়ে ভালোভাবে আমি চটকে নেব এবং মশলার সাথে সবগুলো উপকরণ পেঁপের সাথে আমি মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এতে করে কিন্তু পেঁপে থেকে অল্প অল্প পানি বের হবে এবং একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে। তো আস্তে আস্তে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো আমার মনে হচ্ছে আর সামান্য একটু আটার প্রয়োজন, আমি সামান্য একটু আটা দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে দিলাম। এতে করে কিন্তু পকোড়ার টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে ডিম ভেঙে দেওয়ার ফলে। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ডিমটা দেওয়ার ফলে কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। পকোড়াটা কিন্তু আমার তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন পকোড়াটা তৈরি করব যে মেন উপকরণ সেটাই কিন্তু দিতে ভুলে গেছি। সেই মেন উপকরণটা ছাড়াই কিন্তু আমি 1 খোলা পকোড়া ভেজে নিয়েছি। ডালটা যে আমি এক সাইডে ব্লেন্ড করে রেখেছিলাম ডালটা কিন্তু দিতেই ভুলে গেছি। তো ব্যাপার নাই, এই পর্যায়ে আমি ডালটা মিক্স করে নিলাম আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিবেন। তো লবণটা প্রথম কম দিয়ে পরবর্তীতে আবার চেক করে লবণটা অ্যাড করবেন। পকোড়ার মধ্যে বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন ডালটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম এবং অল্প একটু লবণ দিয়েও ভালো করে মেখে নিয়েছি। ডালটা দেওয়ার ফলে কিন্তু পকোড়ার টেস্টটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায়। ভালোভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন পকোড়াগুলো আমি ভেজে নেব। আমি আগেই বলেছি 1 খোলা পকোড়া কিন্তু ডাল ছাড়াই আমি ভেজে নিয়েছি। এখন সেই গরম তেলের মধ্যে কিন্তু বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। ঠিক দোকানে যেইভাবে পেঁয়াজু বানাই সেই শেপ দিয়ে কিন্তু আমি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারেন। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কম রাখতে হবে। এতে করে কিন্তু ভালোভাবে উপর নিচ খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু কালার চলে আসবে এবং ভিতরে নরম থাকবে। তো অল্প আঁচে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন আরও 1 খোলা পকোড়া আমি ভেজে নেব।
অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে উপরটা খুব বেশি কালার চলে আসবে। ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। সবগুলো পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন পকোড়ার ফাইনাল লুকটা। দোকানের পকোড়া থেকে কিন্তু কোনো অংশে এই পকোড়াগুলো কম নয়। ঠিক দোকানে যেরকম দেখতে লোভনীয় লাগে ঠিক কিন্তু একই রকম লোভনীয় লাগছে। আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল। উপরটা ছিল ভীষণ ক্রিস্পি এবং ভিতরটা ছিল সামান্য নরম। এতে করে খেতে কিন্তু আরও বেশি মজা ছিল। গরম গরম সসের সাথে এই পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না এবং ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।